নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এক বৃষ্টি ভেজা সকালে তোমাদের সঙ্গে চলে এসেছি এখন দেখা করতে। সারা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, আজ বেশ কয়েকদিন ধরে চলছে। মেয়ে এখন স্কুলে যাচ্ছে, কারণ ওকে তো স্কুলে যেতেই হবে, ওর যেহেতু ইউনিট টেস্ট এক্সাম চলছে, তাই ওকে একটু পরোটা আর আলুর তরকারি করে দিলাম। স্কুলের টিফিনটা আমি চেষ্টা করি মুনিয়াকে একটু ওর পছন্দ মতোই দিতে। তার কারণ হচ্ছে, ওখানে যেহেতু ও একা একা বসে খায়, ওকে কেউ জোর করার মতন আমরা থাকি না। তাই ও যদি একটু নিজের পছন্দ মতন খাবারটা পায়, তাহলে টিফিনটা আরও রিটার্ন নিয়ে আসে না। বাড়িতে হয়তো আমরা চেষ্টা করি যে ওকে ঠিকঠাক প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়াতে, কিন্তু স্কুলে একই খাবার রোজ রোজ দিলে, রিটার্ন নিয়ে আসলে, তার থেকে মনে হয় একটু পছন্দ মতন খাবার দিলে যদি বাচ্চারা খেয়ে আসে, সেটাই আমার যেন মনে হয় ঠিক। ওর স্কুলের গাড়ি এসে গেছে, ও রওনাও দিয়ে দিল। এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে যেতেও হবে যেহেতু ওর পরীক্ষা চলছে। তবে এই বৃষ্টির মধ্যে একটা কথা বারবার যেটা মনে হয়, যে আমরা তো তাও একটু উঁচু জায়গায় আছি, ভালো আছি, কিন্তু যাদের ঘর বাড়ি একটু নিচু জায়গায়, আর যাদের ঘরে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা শিশু তারা থাকে, তাদের বাড়িতে যখন জল ঢুকে যায়, তারা কতটা অসহায় হয়ে যায়। আর যেরকম বৃষ্টি হচ্ছে, তাতে যেন মনে হচ্ছে যে কিছু নিচু এলাকায় হয়তো জল ঢুকেও যেতে পারে। এই কথা ভাবলে না তখন খুব খারাপ লাগে। মনে হয় যে যতই গরম হোক, যাই হোক, একটানা বৃষ্টির থেকে এবার বৃষ্টি একটু কমে যাওয়াই ভালো। কারণ যেটাতে সকলে ভালো থাকবে, সকলের সুবিধা হবে, সেদিকে তাকিয়ে মনে হয় টানা বৃষ্টি আর দরকার নেই। তো এটাই মনে মনে ভাবছিলাম কাজ করতে করতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এর আগে আমি আমার বাবার মুখে শুনেছি যে বন্যা হলে কত কষ্ট হয়। কারণ আমাদের দেশের বাড়িতে যখন আমার বাবা থাকতো, ঠাকুমা দাদু সবাই থাকতো, তখন এরকম বন্যার মুখোমুখি আমার বাবা হয়েছে। আর তার সেই অভিজ্ঞতাটা যখন শুনেছি, তাই থেকেই আমার মনে হয় যে বিশেষত বৃদ্ধ মানুষ নিয়ে, শিশুদের নিয়ে এরকম অবস্থায় তারা মানুষ কত অসহায় হয়ে যায়। সকলকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, খাবার রেডি করা, সব কিছু মিলিয়ে সত্যি খুব কষ্টের। তো সেই সব নিয়ে ভাবতে ভাবতেই কাজগুলো করলাম, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। ভাবলাম যে আমার মতন তোমাদেরও নিশ্চয়ই এরকমই চিন্তা হবে। কারণ আমরা ভালো আছি, এটা তো যেরকম স্বাভাবিক, সেরকম আমরা চাই যে প্রত্যেকেই তার নিজের নিজের জায়গায় নিজের মতন করে ভালো থাকুক। তাই এত বৃষ্টি হচ্ছে দেখে এবার মনে হচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই ভালো। কাজকর্ম সব হয়ে গেছে, আমার যিনি হেল্পিং হ্যান্ড উনিও আসেননি আজকে। তাই বাসন মেজে জায়গায় মতো বাসন তুলে সব কাজ কমপ্লিট করে এখন বসেছি একটু টিভি দেখতে। ভাবছি একটু নিউজগুলোও দেখব, আর কীরকম কোথায় জল জমেছে সেগুলোও একটু এখন বসে বসে দেখব। এর মধ্যে মেয়ে আসার সময়ও হয়ে যাবে, আর লাঞ্চও তারপর সেরে নেব। আজকের আমাদের লাঞ্চ একদম সিম্পল, কিন্তু খুবই টেস্টি খাবার। এই খাবারগুলোর সাথে আমাদের বহু পরিচিত একটা খাবার, স্কুল টাইমে এই খাবার আমরা প্রায়ই দিন খেয়ে গেছি, তাই এই খাবারগুলো আমাদের কাছে অমৃত। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি আর ডিম সিদ্ধ, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তাই আজকে রান্নাবান্নার ঝামেলা একদম ছিল না। দেখো আবার বৃষ্টি নেমেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।